শ্রীরামপুর থানায় হাজিরা দিলেন অপরূপা পোদ্দার, অর্থাৎ অপরূপা পোদ্দারকে হাজিরার নোটিশ পেশ করা হয়েছিল। যেমনটা জানা গিয়েছে, তিনি পুলিশের কাজে বাধা থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। রীতিমতো এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। থানার সামনে কড়া নিরাপত্তা মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। অপরূপার বিরুদ্ধে যুক্ত হয়েছে আরও জামিন অযোগ্য ধারা। অর্থাৎ আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অমল। অমল, ঠিক কি জানা যাচ্ছে অপরূপা পোদ্দার, যাকে ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক মহলে একটি শোরগোল পড়ে গিয়েছে, এই মুহূর্তে আর কি আপডেট পাওয়া যাচ্ছে এই অপরূপা পোদ্দারকে নিয়ে? দেখো সুপ্রিয়া, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, গত বুধবার তার কিন্তু শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল। কারণ এনআইএ যে তদন্ত শুরু করেছিল রিশরাত তার বাড়ি ঘিরে, সেখান থেকে কিন্তু তার স্বামী শাকির আলীকে গ্রেপ্তার করে। তারপরেই সেখানে কিন্তু একটি খণ্ড যুদ্ধ হয়, কারণ পুলিশি কাজে বাধা দেওয়ার এক চিত্র আমরা কেটিভি বাংলা দর্শককে দেখিয়েছি ইতিমধ্যে বারংবার। সেখানে দেখা যাচ্ছে তিনি পুলিশি কাজে বাধা দিচ্ছেন। সেদিনই রাত্রিবেলায় কিন্তু তাকে বাড়িতে সমন পাঠানো হয় যে বুধবার দিন শ্রীরামপুর থানায় তাকে দেখা করার জন্য, কিন্তু তিনি দেখা করেননি। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত থাকলেও তিনি কিন্তু আসেননি। অবশেষে কিন্তু আজ এলেন, কারণ পুলিশ সুপার জানিয়েছিলেন সুনীল কুমার যাদব যে তার বিরুদ্ধে জামিন অযোগ্য বেশ কিছু ধারা লাগু করা হয়েছে, করে তাকে আরেকবার সমন পাঠানো হয়েছে শুক্রবার যাতে তিনি আসেন। আজ সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে শ্রীরামপুর থানা জুড়ে সেখানে কিন্তু পুলিশি নিরাপত্তা। সেখানে অবশেষে কিন্তু অপরূপা পোদ্দার এসে হাজির হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে আটক করা। প্রথম নোটিশে তিনি হাজির হননি, দ্বিতীয় নোটিশে তিনি হাজির হলেন আজ। একদমই প্রথম নোটিশে তিনি হাজির হননি। তার কারণ দর্শিয়েছেন, কারণ এনআইএ কর্তারা তার স্বামীকে গ্রেপ্তার করেছে, সেই কারণে কোর্টে তোলার ব্যাপার ছিল, সেই কারণে তিনি বুধবার আসতে পারেননি। এমন কারণ দর্শিয়েই কিন্তু তিনি আজকে। তোমার কাছে একটা বিষয় জানতে চাইবো, ঠিক আমাদের একেবারে দর্শকদেরও জানা দরকার, কারণ এই অপরূপা পোদ্দার, যাকে ঘিরে রাজ্য রাজনীতি বিতর্ক হচ্ছে, ঠিক তার বিরুদ্ধে অভিযোগগুলো কি তুমি যদি আবার একটু বলো অমল? দেখো, অপরূপা পোদ্দার এনআইএ যে ছানবিন হচ্ছে, কারণ 2023 সালে রিষ্টা সংলগ্ন 4 নম্বর ওয়ার্ডে যে রামনবমী মিছিল নিয়ে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন তদন্তভার এনআইএর উপরে। সেই এনআইএ কিন্তু তার বাড়িতে যখন ছানবিন করছিল, এমনকি তার স্বামী শাকির আলীকে গ্রেপ্তার করে, ঠিক তার পরের মুহূর্তে ছবি হচ্ছে যখন তাকে বার করে নিয়ে যায়, তখন কিন্তু পুলিশের কাজে তিনি বাধা দেন। এমনকি হু আর ইউ বলে বারবার চিৎকার করতে তাকে শোনা যায়। তারপরেই সন্ধ্যাবেলায় কিন্তু তার নামে কিন্তু সমন জারি হয়, কারণ পুলিশি কাজে বাধা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সেই কারণেই তাকে কিন্তু সমন জারি করা হয়। নির্দিষ্ট প্রথম দিনের হাজিরাতে তিনি উপস্থিত না থাকলেও পুলিশের তৎপরতায় কিন্তু দ্বিতীয় দিনে তাকে হাজির হতে বাধ্য হতে হলো। শুকরিয়া। বেশ, ধন্যবাদ অমল। যে খবরের দিকে আমরা নজর রাখছি, পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা অপরূপার, এবং রীতিমতো শ্রীরামপুর থানায় হাজিরা দিলেন। অবশ্যই প্রথম নোটিশের পর দ্বিতীয় নোটিশে তিনি হাজিরা দিলেন, এমনটাই জানা যাচ্ছে। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন?